তো 2023-এ এই ফার্স্ট কিন্তু আমি কুমারটুলির ভিডিও আনছি, আর সামনেই কিন্তু গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো একদম পাশাপাশিই পড়ে গেছে। পরপর দুদিন, 18 তারিখে বিশ্বকর্মা পুজো, 19 তারিখে গণেশ পুজো। তা কিরাম কি প্রিপারেশন চলছে কুমারটুলিতে, কিরাম অতটা ঠাকুরের কি রং হয়েছে না হয়েছে সবই এই ভিডিওতে দেখবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যাঁ দেখো, একটা ঠাকুরকে কিন্তু তোলার প্রসেসটা চলছে, মণ্ডপে নিয়ে যাওয়া হবে, ওই জন্য বেশ উচ্চতাপূর্ণ কিন্তু এই গণেশটা, অনেকটাই হাইট রয়েছে, অনেকটাই হাইট এই গণেশটা। কতজন মিলে দেখো ঠাকুরটাকে তুলছে। তো কুমারটুলিতে ঢুকেই ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা দারুণ গণেশ ঠাকুর। কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, অনেকটাই হাইটে কিন্তু লম্বা মোটামুটি। আর রং কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিট, শুধু কানের রংটা এখানে চলছে। ঠাকুরের সাজটা আমি তো একটু তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো, পুরো ভেলভেটের কাপড়ের কিন্তু একদম মানে বসন যেটা। আর এই হচ্ছে গয়নার সাজ। কি অসাধারণ লাগছে তোমরা দেখো ঠাকুরটা, পুরো কিন্তু রং কমপ্লিট, মনে হচ্ছে আজকালের মধ্যেই বেরিয়ে যাবে। এটা কি আজকেরই বেরিয়ে যাবে? একটু পরেই বেরাবে। ওয়াও, পাশাপাশি এখানেও কিন্তু দুখানা ঠাকুর রয়েছে, এগুলো রং কিন্তু কমপ্লিট, শুধু মাথা সাজটা শুধু কমপ্লিট হয়নি, এখনো সাজটা বাকি আছে, গায়ে গয়নাটা বাকি আছে, রং কিন্তু পুরোপুরি কমপ্লিট। এটা তো সবে শুরু ছিল, এরপরে ভিতর দিকে চলো, আরও সুন্দর সুন্দর ঠাকুর এখানে কিন্তু তৈরি হচ্ছে। এই দেখো, এই একটা স্টুডিও, পাশাপাশি এই একটা স্টুডিও আছে। এখানে কিন্তু গণেশ ঠাকুরের পাশাপাশি কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে। এই দেখো, এগুলো কাপড় দিয়ে মোড়া রয়েছে, এগুলো রং কমপ্লিট হয়ে গেছে। এগুলো রয়েছে কিন্তু গণেশ, কোথায় কি যাবে না যাবে সব কিন্তু, কোন ক্লাবে যাবে এগুলো কিন্তু সব এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অর্ডারে। এখানে এই কাকু দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা রংটা, প্রথম লেয়ারটা চলছে। এটা কি ফার্স্ট লেয়ার চলছে না? ফার্স্ট লেয়ার চলছে, ফার্স্ট লেয়ার চলছে, ঠিক। এই রং কি আজকালের কালকের মধ্যে কমপ্লিট হবে? হ্যাঁ, তা তো হবে। এটা আবার নয়তো পরশুদিন, আবার পরশুদিন মঙ্গলবারই তো পুজো। ও আমাদের পুজোর কোনো আসলে নেই, আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ডিউটি না করলে এগুলো ফিনিশ করতে হবে। সেটাই। এই যে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ছবিগুলো তুলেছেন, অনেক ছবি নিশ্চয়ই তুলেছেন না? হ্যাঁ, নিজে কী করেন? আমরা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, ইউটিউব, সেখানে ছাড়া হয়। আচ্ছা, এই ছোট্ট দোকানটায় দেখো কি সুন্দর সুন্দর গণেশের আইডল, কিন্তু এগুলো কিন্তু বিক্রি করার জন্য রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ ছাঁচের উপর। কি সুন্দর সুন্দর ছোট ছোট গণেশগুলো রয়েছে, এগুলো ছোটোর উপর রয়েছে, এটা একটু বড় সাইজের রয়েছে। এই গণেশটাও কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু মাথায় পাগড়ি রয়েছে, পাগড়িটা কি সুন্দর লাগছে দেখো, আর সাজগুলো খুবই সুন্দর। काशीपुर में रेल फाटक नहीं है, नीचे रेल पार होता है, वहीं से 2 अंदर करना पड़ेगा। कितना लीजिएगा? एक दाम बोले 180।
ठीक है नाम बोलो अभी तो मेरे को 200 बोले इधर आइए पहले इधर आइए अभी तो मेरे को 200 बोले इधर आए तो बोले वही लाइन पे ना आएगा अभी 180 देंगे सर 180 देंगे 200 बात আমি আছি এখন সুরেন্দ্রনাথ পাল স্টুডিওতে। তো আমি আছি এখন সুরেন্দ্রনাথ পালের স্টুডিওতে, আর এইখানে তোমাদের গণেশগুলো দেখাচ্ছি। কি সুন্দর সুন্দর গণেশগুলো দেখো, এই গণেশগুলো দেখো, এগুলো কিন্তু লিটিল গণেশ, যেগুলো মানে আমরা টিভিতে যে অ্যানিমেশন গণেশগুলো দেখে থাকি, যেই ধরনের কার্টুনিস্ট টাইপের, সেই ধরনের গণেশগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই একটা গণেশ রয়েছে, এইখানে কিন্তু একটা গণেশ রয়েছে, হাতে বীণা নিয়ে বসে রয়েছে। ওয়াও, দেখো এই গণেশটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু হাতে বীণা নিয়ে বসে রয়েছে গণেশটা, খুবই সুন্দর লাগছে কিন্তু। আর একটা স্টুডিওর সামনে চলে এসেছি, আর এই স্টুডিওতে গণেশগুলো দেখে আমার জাস্ট দারুণ লাগলো। প্রত্যেকটা গণেশের কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে। আর গণেশের ড্রেসের কোটটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গণেশের ড্রেস কিন্তু একদম লাল ভেলভেটের কাপড় দিয়ে ড্রেস। আর শুধু গয়না পরানোটা বাকি আছে, গয়নার কাজ এখনো হয়নি। খুবই সুন্দর লাগছে, ওই গণেশটা খুবই সুন্দর লাগছে, মাথায় পাগড়ি বসানো। আর এখানেও যে গণেশটা আছে, এই গণেশটার মাথায় পাগড়ি আছে। গণেশটা ঢাকা রয়েছে গায়ে কাপড় দিয়ে, জাস্ট মনে হয় রং হয়েছে কিছুক্ষণ হবে, ওই জন্য গায়ে ঢাকা দিয়ে রেখেছে। ওয়াও, ঠিক পাশাপাশি আরেকটা স্টুডিওতেও কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু সাজের কাজটা শেষ, মানে কমপ্লিট একদম। ঠাকুর কিন্তু কমপ্লিট পুরোপুরি, জাস্ট বেরাবে, মণ্ডপে যাওয়ার অপেক্ষায় শুধু। প্রত্যেকটা ঠাকুরের কিন্তু সাজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে যে কটা ঠাকুর রয়েছে দেখো তোমরা। ওয়াও, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো চলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।